ফারাক্কার আবাস দুর্নীতি ও পানীয় জলের অভাব নিয়ে বয়কটের ডাক স্থানীয় বাসিন্দাদের। ফারাক্কা ব্লকের বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে 4টি বাড়ির দেওয়ালে দেখা গেল একই রকম হাতে লেখা পোস্টার। এই পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পোস্টার কে বা কারা দেওয়ালে লাগিয়েছে এটা জানা না গেলেও দেখা গেল যে এই বিষয়ে গ্রামবাসীদের পূর্ণ সমর্থন রয়েছে। গ্রামের মহিলারা জানালেন প্রায় 1-1.5 বছর থেকে এখানে জল আসে না, তাই বয়কটের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের। গ্রামবাসীরা জানাচ্ছেন প্রায় 3-4 মাস ধরেই তারা জল পাচ্ছেন না। জানালেন যদি জল না আসে তাহলে তারা ভোট বয়কটের সিদ্ধান্তে অটল থাকবেন। অপর এক গ্রামবাসী বলেন তিনি এই দাবিকে সমর্থন করছেন। প্রায় বছর খানেক হতে চলল, জলের অভাবে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তিনি আরও জানালেন যে তিনি নিজেই অসুস্থ, গঙ্গা থেকে 1 বালতি জল এনে তাতে স্নান, কাপড় কাচা, রান্নাবান্না সব কিছু করতে হয়। তিনি কোনো পার্টিকে দোষ দিচ্ছেন না, কিন্তু জলের অভাব তাদের এখানে সত্যিই রয়েছে। এখন এটাই দেখার আবাস দুর্নীতি ও জলের অভাবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের কিছু সুরাহা হয় কিনা। দেওয়ালে লেখা রয়েছে ভোট বয়কটের ডাক, আবাস যোজনার দুর্নীতি এবং পানীয় জল পাচ্ছেন না, সেই জন্য আপনার একটা দেওয়ালে পোস্টার মারা আছে। কে টাঙিয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু সত্যি সত্যি প্রচণ্ড জলের অভাব। মানে খাওয়ার জল পাচ্ছি না, এমন স্নান করার জল তো দূরে থাকে, এমন অবস্থা একটা কল 200 ঘর আমরা জল নিই, তারপর লাইন দিয়ে জল নিতে হয়। এইভাবে যদি জলের হয় তাহলে কিভাবে আমরা পার্টিকে সমর্থন করব? যে কোনো পার্টি, আমি কোনো পার্টিরই দোষ দিব না। আমরা বললাম প্রচণ্ড জলের কষ্ট, আমরা বাঁচবো কিভাবে? প্রচণ্ড জলের কষ্ট, এত জলের কষ্ট মানে বলাই যাবে না। কতদিন ধরে ভুগছেন জলে নিয়ে? তাও প্রায় বছর খানিক হয়ে গেল। মানে টাইম কলে জল যাচ্ছে, তাও কোনো গ্যারেন্টি নাই, কোনো টাইম ধরা নাই যে এখন যদি খেতে বসি জল নিতে যাব, জল নাই, চলে গেল। একটু জল কি 10 মিনিট পড়ছে, জল চলে গেল। যাদের বাড়িতে পাম্প আছে তারা তুলে নিচ্ছে, আমরা পাচ্ছি না। এই যে জল কোথা থেকে আসে তা তো বলতে পারছি না, এইদিকে থেকে মনে হয় আমাদের ট্যাঙ্কি জাফরগঞ্জ থেকে আসে। এই যে পোস্টারটা মারা হয়েছে, এটা যে লেখাটা রয়েছে আপনি দেখেছেন? কি লেখা হ্যাঁ, রয়েছে? দেখেছি। এটা কি আপনি সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই। আপনারা যদি জলের সমস্যা না মিটে তাহলে আপনারা ভোট বয়কটের ডাক দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা মারা যাবো তো জল না পেলে। প্রচন্ড কষ্ট জলে। এই এলাকায় কত লোকের বাসিন্দা রয়েছে আপনারা? কত? তাও 200-250 লোক হবে, একটাই কল। একটাই কল? হ্যাঁ। এই মূলত এই জল আর আবাস যোজনার যে দুর্নীতির লেখা রয়েছে, সেই এই দুটো বিষয় নিয়ে কি আপনারা ভোট বয়কটের ডাক দিচ্ছেন? হ্যাঁ, প্রচন্ড আগে আমাদের সমস্যা জলে, প্রচন্ড জলের কষ্ট। এখানে যদি গঙ্গাটা না থাকতো, আমি তো অসুস্থ, মানে গঙ্গায় যেতে পারি না, বাড়িতে একটু স্নান করবো না, 1 বালতি জলে স্নান করা, কাপড় কাচা, বাসন মাজা, এ সমস্ত হয়? কখনোই হবে না। দিনের পর দিন দেখেই যাচ্ছি, আজ আসবে কাল আসবে, কোনো মতেই জল আসে না। প্রায় বছরই হয়ে গেল। এই এলাকার নাম কি? গ্রামটার নাম? রামনগর। আপনার নাম? মৌসুমী মণ্ডল।